প্রথমত তোমরা আমাকে বিশ্বাস করে এখানে এসছো, তোমাদেরকে ধন্যবাদ জানাই, সালাম জানাই। আমার দরজা সবসময় খোলা, এতে জানো। তোমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছো, আমরা একটা সমাধানের পথে এসছি এবং কোনোরকম সংঘাত সহিংসতা ছাড়া তোমরা একসাথে এতগুলো মানুষ আমরা একসাথে হয়েছি, সেটা নিজেই একটি বড় পাওনা বলে মনে করি আমি। প্রথমত বিবর্তনমূলক কোন রাজনীতি, যে রাজনীতি গণরুমের জন্ম দেয়, যে রাজনীতি নিপীড়ন করে, এটা আমরা কেউ চাই না। তোমার এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই, তুমি এবং আমি মিলেই এই নতুন প্রশাসন। আচ্ছা, এখন আমাদেরকে দু তিনটা বিষয় তোমাদের পরামর্শ দরকার। আমরা নিবর্তনমূলক কোনো রাজনীতি হল পর্যায়ে চাই না, এটা খুব পরিষ্কার। 17 তারিখ তোমাদের ক্ষেত্রে যদি এটা আমাদের আগে 17ই জুলাইতে, ওই সময় হল প্রশাসন কর্তৃক যেসব সিদ্ধান্ত হয়েছে ছাত্র এবং হল প্রশাসনের মধ্যে, সেটি তারা তাদের মতো করে বিবেচনা করতে পারবে, আমাদের তাতে কোনো আপত্তি নেই। আচ্ছা, এখন একটা ব্যাপার তোমাদের পরামর্শ দরকার, খুব ভালোভাবে পরিষ্কার। সেটি হলো যে আমাদের সামনে তোমাদের সাথে সবার সাথে কথা বলে, তোমাদের ভরসায় সাহস করে আমরা ডাকসুর মতো একটি বড় আয়োজনে নেমেছি এবং এটি আমি খুব আশ্বস্ত হলাম যে তোমরা আজকে অনেকক্ষণ ধরে তোমরা কষ্ট করছো, কেউ কেউ না খেয়ে আছো, এর মধ্যেও ডাকসুর ব্যাপারে তোমাদের একটা অত্যন্ত পজিটিভ, একটা ইতিবাচক মনোভাব প্রকাশ পাচ্ছে। আমি এটাতে আশ্বস্ত বোধ করছি। ডাকসুর ব্যাপারে আমাদের কিছু বড় মাপের, আমরা তো এখন চূড়ান্ত তালিকার দিকে যাচ্ছি, খসড়া অলরেডি হয়ে গেছে, তোমাদের সবাই সাহায্য নিয়ে এর দূর যে আসবে সেটিও একটি বড় পাওনা মনে করি তোমাদের সহযোগিতা নিয়ে। এখন ডাকসুর জন্য হল কেন্দ্রিক ছাত্র সংগঠনগুলো তারা তাদের মতো করে কাজ করতে হবে। এখন সেটির রূপ কেমন হবে, যেমন ধরো হলে কি তারা মিছিল করতে পারবে কিনা, তারা কি পোস্টারিং কিভাবে করবে, এই যে আচরণ বিধিগুলো, এখন তাদের এই আচরণ বিধিগুলোর ব্যাপারে তোমাদের সাথে, এটা তোমাকেই করতে হবে। ছাত্র সংগঠনগুলোর সাথে তোমাদের সাথে মিলে তোমরাই বলবে যে এই পারস্পরিক আমি বুড়ো মানুষ, তুমি যদি চিৎকার চেঁচামেচি করো আমি কথা শুনতে পাবো। আমি তোমার কাছ থেকে সাহায্য চাচ্ছি, পরামর্শ চাচ্ছি যে প্র্যাকটিক্যালি আমরা ডাকসুকে নিয়ে কিভাবে এগোবো। এখন যেটা দরকার সেটা হচ্ছে না, সবাই যদি মনে করো তোমরা যে ডাকসু আমরা চাই, তাহলে আমাদেরকে যদি আমরা মনে করো যে চাই না, খুব পরিষ্কার বলছি, সবার কথা শুনতে হবে। আমরা প্রথমে আমি বলেছি 17 তারিখের ব্যাপারে আমি অলরেডি বলেছি, তুমি তত শুনতে পাচ্ছ না, তুমি সামনে আসো, এই জন্য কথা শুনতে হবে। এখন আমি যেটা বলছি সেটা পরিষ্কার শুনো। ডাকসুর ব্যাপারে তাদের এই সামনে যখন প্যানেল হবে, তাহলে তারা কিভাবে কাজ করবে, হলে তো তাদের কাজ করতে হবে, কিভাবে কাজ করবে এই ব্যাপারে আমাদের ঐক্যমত্য দরকার, তাদেরকে সে অনুযায়ী পরামর্শ দিতে হবে আমাদের। এবং যদি আমরা তাদেরকে কাজ করার ব্যাপারে আমরা পরিষ্কার বলি যে মিছিল করার ব্যাপারে এই রেস্ট্রিকশন থাকবে, ফলে এই বিষয়গুলো তো বলতে হবে তোমাদের পরিষ্কার, এবং সেটি পরিষ্কারভাবে যদি বলা না যায়, শোনা যাচ্ছে কিনা, আচরণ বিধি অনুযায়ী তোমাদের সাথে এই ব্যাপারে ঐক্যমত্য লাগবে। কারণ এখন তোমরা যে প্রসারিত সংস্কৃতি হবে না, তোমরা যদি সবাই বিএনপি মিডিয়া পেজ থেকে কমিটি দেওয়া হয়েছে, বিএনপি মিডিয়া পেজ থেকে কমিটি দেওয়া হয়েছে, আমরা সেগুলোর কথা বলছি। বিএনপি মিডিয়া সেল থেকে আমি একটা বলছি, কথা বলতে বিএনপি থেকে প্রথমে 17 তারিখের কথা বলেছি, হলে রাজনীতি থাকার বিষয়টা
অলরেডি মীমাংসিত। এই ব্যাপারে তোমাদের যে সিদ্ধান্ত 17 তারিখে যেটা এর আগে হল প্রশাসন নিয়েছে, তোমরা যদি হল প্রশাসন মনে করে সে অনুযায়ী যাবে। এখানে আমার কথা পরিষ্কার বলে কথা বলতে আমি এই কথাটা খুব পরিষ্কার ভাবে বললাম যে দল শেষ করি। 17 তারিখে যে সিদ্ধান্ত, আমি আবার রিপিট করছি, বলতে দাও। আরে বাবা থামো না, কথা শোনো। আমি এই কথাটা বারবারই বলছি, তোমার শুনতে শোনো। আমি বলছি আমার গলায় কুলাচ্ছে না, আমি তোমাদেরকে প্রশ্ন শুনছি। 17 তারিখে তোমরা ছাত্র রাজনীতি বিষয়ে নিষিদ্ধ করবার জন্য বা ছাত্র রাজনীতি হল কেন্দ্রিক করবার জন্য যে সিদ্ধান্ত নিয়েছো, সেই ব্যাপার আমি সেটাই শেষ করতে দাও। সেই অনুযায়ী হল প্রশাসন সিদ্ধান্ত নিতে পারবে। এখন দ্বিতীয় যেটা পয়েন্ট, সেটা হলো পারবে 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 কথা শেষ করতে দাও। তারপরে হলো ডাকসু কেন্দ্রিক যে কাজকর্ম, ডাকসু কেন্দ্রিক যে প্যানেল, ডাকসু কেন্দ্রিক যে কাজ, সেটা করতে দিতে হবে। ডাকসুর কথা শুনতে হবে। তোমরা কি ডাকসু চাচ্ছ না? আমি যেটা খুব পরিষ্কার ভাবে বললাম, যেটা আগে বলছি এখন আবার রিপিট করছি, সেটা হচ্ছে হল পর্যায়ে 17 তারিখের সিদ্ধান্ত অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি নিয়ন্ত্রিত থাকবে এবং সেটি হল প্রশাসন যেভাবে চাইবে সেভাবে হবে। এখন যদি আমাদের নির্দিষ্ট কোনো দলের ব্যাপার থাকে, তাদের সাথে আমরা এখানে কথা বলবো এবং আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের এখানে পরামর্শটা দরকার যে তারা ছাত্র সংগঠনগুলো ডাকসু প্রক্রিয়া কিভাবে অংশ নিবে, আবার কমিটি না দিয়ে কিভাবে এটার সাথে একটা আমরা কিভাবে করবো, এগোবো কিভাবে, তারা তো কাজ করতে হবে। আবার এট দি সেম টাইম আমরা চাই না যে তারা রেগুলার নিবন্ধনমূলক রাজনীতি করুক। সেই ক্ষেত্রে তাদের সাথে আমাদের কথা বলতে হবে এবং সংগঠনগুলোর সাথে কথা বলতে হবে, তোমাদেরও পরামর্শ দেওয়া দরকার।